হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা সমস্ত শ্লোকগুলো বৈষ্ণবকে গ্রন্থের পরিক্রমা করলাম। আমাদের কৃষ্ণ ভক্তি হোক, আমাদের ভক্তি লাভ হোক। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যাকে আমরা শ্রী দ্বৈত দাস বলেও জানি, তিনি এই বৈষ্ণবকে গ্রন্থ রচনা করেন। গ্রন্থাগারে আমাদেরকে উপহার দিয়েছেন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। এই গ্রন্থের বিশেষত্ব ছিল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য এই গ্রন্থে আছে। আসুন আমরা এই শ্লোক, অন্তিম শ্লোক শ্রবণ করে, পাঠ করে ভক্তি যাজন করি। আপনারা কৃপা করে সাবস্ক্রাইব, লাইকস এবং শেয়ার করবেন। শ্লোক 19। শ্রী দ্বৈত দাস কীর্তনেতে আস, কর উচ্চস্বরে হরিনাম রব, কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, সেকালে ভজন নির্জন সম্ভব। অন্তিম শ্লোকে শ্রী দ্বৈত দাস ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীপাদ বলেছেন যে মানুষের স্বভাব হচ্ছে, বৈষ্ণবের স্বভাব হচ্ছে স্মরণ। কার স্মরণ? গৌরলীলা স্মরণ। কার স্মরণ? শ্রী শ্রী রাধা মাধবের স্মরণ। এটা স্বভাব। এই স্বভাব প্রস্ফুটিত হবে কেবলমাত্র কীর্তনের প্রভাবে। এবং সেই কীর্তন কি? কর উচ্চস্বরে হরিনাম ও রব। এতেই সে কালের সরগোস্বামীগণ কীর্তনেতে যে আশা করেছিলেন, সেই সরগোস্বামীগণ আমন্ত্রিত, নির্দেশিত এবং প্রবর্তিত ভজন, সেই ভজনই নির্জন। নির্জন হচ্ছে অন্ধকারে কোনায় গুহাতে নয়। নির্জন হচ্ছে জড়জাগতিক বিষয় বাদ দিয়ে জড়জাগতিক প্রভাবকে মুক্ত থেকে নির্জন, এবং সমগ্র হরিনাম সংকীর্তন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আসুন আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যোগদান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।